ন্যায়পরায়ণ শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহ কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদিসহ সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনজ্ঞ ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। তারা বিশেষ সূত্রে জানতে পারল গভর্নর উমর রাদিয়াল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় যাবেন। এই সুযোগে চাঁদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রহমতুল্লাহ রাদিয়াল্লাহর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপার? তারা বলল, আপনার এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকটে এই 2000 দিনার জমা রেখেছিলেন, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। উমর ফারুক আদম রহমতুল্লাহ গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি ওদের নিকটে 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, তুমি এই কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেজন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহর নিকটে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু ওদিক করে না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্র জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকটে 2000 তো দূরের কথা 2 দিনারও রাখেননি। ওমর ফারুক রহমতুল্লাহ উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, ওরা ঠিক বলছে। ফারুকে আদম তার গভর্নরকে বুদ্ধিমত্ত দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে অলি, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো একজন দাবি পেশ করেছে, তার সাথে কজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই। কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন।